সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর সাপ্তাহিক ছুটির দিনে ভিড় জমেছে জুলাই স্মৃতি জাদুঘরে। উদ্বোধনের পরদিন থেকেই ৩টি স্লটে জাদুঘর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জনকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস জানতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই পরিবার, বন্ধু ও সহযোদ্ধাদের নিয়ে এসেছেন জাদুঘরে। ঘুরে ঘুরে দেখছেন আন্দোলনের আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী সহ বিভিন্ন স্মারক। এ বিষয়ে আরও জানাতে জুলাই জাদুঘর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, জাদুঘরে দর্শনার্থী কেমন দেখছেন, কি বলছেন আগতরা? জি ইরা, আপনি জানেন যে গতকালকে কিন্তু জুলাই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং এখানে আমরা আজকে যে বিরোধী দলীয় যে জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এবং তার সাথে এনসিপির যিনি সদস্য সচিব আক্তার হোসেন এবং সার্জিস আলম এবং সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম, তারা কিন্তু জুলাই জাদুঘর দেখতে আজকে এখানে এসেছেন সকাল ৯টা থেকে এবং জনসাধারণের জন্য সকাল 11টা থেকে জুলাই জাদুঘর ওপেন করে দেওয়া হবে বলতে তারা নির্দিষ্ট টিকিটের মাধ্যমে তারা এখানে প্রবেশ করতে পারবেন। এখন পর্যন্ত কিন্তু জাতীয় সংসদের বিরোধী দলীয় যে চিফ হুইপ নাহিদ ইসলাম এবং জুলাইয়ের যে আন্দোলনের যার হাত থেকে শুরু এবং যার হাত থেকে এক দফার ঘোষণা, সেই নাহিদ ইসলাম সহ জুলাইয়ের অন্য যারা সমন্বয়ক ছিলেন তাদের অন্যতম যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। তারা জুলাই জাদুঘর এখন পর্যন্ত ঘুরে ঘুরে দেখছেন এবং সকাল 11টা থেকে সাধারণ দর্শনার্থী যারা রয়েছেন তারা চাইলে টিকিটের মাধ্যমে এখানে প্রবেশ করতে পারবেন। আমরা এখানকার জাদুঘর কর্তৃপক্ষ যারা রয়েছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন প্রতিদিন সকাল 11টা থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য জাদুঘরে প্রবেশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং বিশেষ করে যারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বা যারা জুলাইয়ের আন্দোলনে যাদের বিশেষ ভূমিকা রয়েছে তারা চাইলে ভিআইপি প্রোটোকলে কিন্তু অনেকে এখানে এসে জাদুঘর প্রদর্শন করছেন এবং এই যে সাবেক যে গণভবন, এখানকে কিন্তু পুরো ভবনটাকে জাদুঘর হিসাবে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু জুলাইয়ের স্মৃতি বিজড়িত যে চিত্রগুলো রয়েছে তার আদলে এখানে বিভিন্ন ধরনের অবয়ব তৈরি করা হয়েছে, ছবিগুলো রাখা হয়েছে। অনেক ছাত্রেরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে শয়নকক্ষ, সেখানে অনেক ছাত্রেরই কিন্তু ব্যাগ, আইডি কার্ড সহ তাদের যে খেলার ক্রিকেট বল স্ট্যাম্প এগুলো রাখা হয়েছে। তো এখন পর্যন্ত নাহিদ ইসলাম এবং তার সঙ্গীয় যে অনুসারী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত জাদুঘর প্রদর্শন করছেন। প্রদর্শন শেষে তারা এখানে ব্রিফ করবেন। আমরা পরবর্তীতে নাহিদ ইসলামের যে মতামত সেটা জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইরা, ধন্যবাদ আপনাকে।